সাইকেলটা পড়ে যায়, তারপর সাইকেলটা যদি তোমাদের জায়গাটা ভালো লাগে অবশ্যই তোমরা যারা আসবে এই পারে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব। এখন আমরা যাচ্ছি দুয়ারিকায়। কালকে মোমাই এক হোটেলে ছিলাম যে ওখাতে, এখানে ওই দাদা ভাই আমাদেরকে রাতে থাকার জন্য বলে এবং আমরা এখানে থেকে যাই। এখন ওই দাদা ভাইয়ের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি মোমাই। এই দেখো এই চায়ের দোকান, আর আমার ঠিক এই জায়গাটাই পুরো রাতটা কাটিয়েছি। তো গাইস কাল আমরা এখানে টেন্ট লাগিয়েছিলাম, আর এখন সময় হয়েছে বেরিয়ে যাওয়ার। তারকদা বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। দাদা ভাই এখন নেই, আর এই আঙ্কেলরা আছে। এই আঙ্কেল ভাই, তো আঙ্কেলরা আছে। তো চলো, এখন সময় হয়ে গেছে যাওয়ার। তো দাদা আর একদিন বলেছিল থাকার কথা, এবং দাদা বলছে আমার এখানে যে আসে তাকে আমি 1-2 দিন রেখে দিই। আমরা বলছি যে না ঠিক আছে, আমাদের একদিনই, তারপরে এখন অনেকটা দূর যেতে হবে। এই যে এই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, হোটেল, চা বিস্কুট সব রকম কিছু এখানে পাওয়া যায়। তো চলো এখন যাত্রা শুরু করা যাক সকাল সকাল। ওকা থেকে বেরিয়ে প্রায় দুয়ারিকার কাছে পৌঁছে গেছি। এখন স্নান ধ্যান করে রেডি হব, তারপর দুয়ারিকার দিকে রওনা দেব। সামনে কোনো পেট্রোল পাম্প থাকলে ওখানে স্নান করে পুরো ফ্রেশ হয়ে যাব, তারপর যাব দুয়ারিকার উদ্দেশ্যে। চলো দেখি কোনো পেট্রোল পাম্প দেখে দাঁড়িয়ে স্নান করে নেব। সামনে একটা পেট্রোল পাম্প দেখে আমি রাস্তা ক্রস করে এদিকে আসলাম। তো চলো পেট্রোল পাম্পে গিয়ে পুরো ফ্রেশ হয়ে নিই, তারপর আগিয়ে যাব। তো আমি এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে স্নান করে নিয়েছি, পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন যাচ্ছি দুয়ারিকা দর্শন করতে। চলো, আর এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার আছে দুয়ারিকা। তার আগে স্নান করে নিয়েছি, আর এখন সোজা দুয়ারিকায় যাব। তো চলো যাওয়া যাক। আর এই যে আমার সাইকেল, আর ওই যে তারকা যাচ্ছে। তো চলো দুয়ারিকার উদ্দেশ্যে। হেড দুয়ারিকা থেকে দুয়ারিকা যাওয়ার পথে পরে রূপমণি মাতা মন্দির। এখন আমরা সোজা রূপমণি মাতা মন্দির হয়ে যাব দুয়ারিকায়। আছি দুয়ারিকার আগে রূপমণি মন্দিরে, দেখতে পাচ্ছ। তো চলো দর্শন করে আসা যাক। তো এখন আমরা রূপমণি মাতা মন্দিরের ভিতরে যাচ্ছি, দেখতে পাবে। এখন রূপমণি মাতা দর্শন করার পর এখন যাব দুয়ারিকার দিকে। পুরো এখান থেকে সোজা গেলেই দুয়ারিকা, আর মাত্র 2 কিলোমিটার বাকি আছে। চলো যাওয়া যাক। কঠোর পরিশ্রমের পর অবশেষে পৌঁছাতে পারলাম দুয়ারিকাতে। এখন শ্রীকৃষ্ণের রাজত্ব দুয়ারিকা, সেখানে পৌঁছে গেছি। তো চলো এখন দুয়ারিকা দর্শন করে আসি। এটা দিয়ে সোজা দুয়ারিকা, কিন্তু ভেতরে ফোন রাখা যাবে না, কোথাও ফোনটা রাখবো, তারপর দুয়ারিকায় দর্শন করবো। চলো। তো আমাকে দুয়ারিকার পুরো ভিউটা নেওয়ার জন্য নদীটা পার করে ওই পারে যেতে হবে আমাকে। তো চলো নদী পার করে ওইদিকে যাওয়া যাক। মাছ দেখো শুধু, এখানে একদম আমার কাছে মাছ। দেখতে পাবে অনেকে যাচ্ছে জল পার করে ওই সাইডে। চলো আমিও যাই, জল পার করে ওই সাইডে যেতে হবে। দেখতে পাচ্ছ সবাই আসছে, আর তার সাথে সাথে আমিও
ঠিক দ্বারিকাধীশ মন্দির। আর এখন এটা পার করে ওই সাইডে যাব। তো কোথায় জল বেশি আছে, কোথাও কম আছে, মনে হয় ভিজে যাব, তো সাবধানে আমাকে পার হতে হবে। তো দেখতে পাবে তোমরা, ঠিক আমি ওই পারে ছিলাম, এখন এই পারে চলে এসেছি। এই পারেই থেকে দ্বারিকার যে সুন্দর ভিউটা এই দিকটা থেকে খুব সুন্দরভাবে নেওয়া যায়। দেখো ব্রিজটা থেকে শুরু করে দ্বারিকার মন্দিরটা খুব সুন্দরভাবে এইদিকে পাওয়া যায়। তো একবার শুধু এই পার থেকে দ্বারিকাটা দর্শন করে দেখো কত সুন্দর লাগছে। আহা হা, পুরো মন ভরে গেল। খুব তো আমি এসেছি দ্বারিকার এই পারে। তোমরা দেখতে পাবে আমি এখন দ্বারিকার ঠিক অপর প্রান্তে এসেছি। আর এখান থেকে দ্বারিকা একদম অপূর্ব লাগছে। আর তার সাথে সাথে চারিপাশটা কত সুন্দর লাগছে, একবার তোমরা ব্যাক ক্যামেরা করে দেখে নাও। অপূর্ব, তো দারুণ লাগলো। তো মন করছে এখানে থেকে যাই, আর পরিস্থিতি এমন সম্ভব না। তো চলো, দর্শন হয়ে গেছে, এখন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো চলো, অনেকটা সময় এপারে কাটালাম, অনেক কিছু ভিডিও হলো। এখন আবার জল পার করে ওই পারে যাওয়ার সময় হয়ে গেছে, চলো যাওয়া যাক। একটা সময় ছিল যে সময়ে প্রত্যেকটা মুহূর্ত ওই পার থেকে এই পারে সবাই আসতো এই ব্রিজটার মাধ্যমে। কিন্তু এখন এই ব্রিজটা খারাপ হয়ে যাওয়ার কারণে এই ব্রিজে এখন কেউ আসতে পারবে না, কারণ এই জায়গায় জং ধরে গেছে, পুরো মরচে পড়ে গেছে। এই কারণে তাই কিছু কিছু যারা ফটোপ্রেমী ভিডিও করতে পছন্দ করে তারা এই জল পার করে, দেখতে পাচ্ছ, জল পার করে এদিকে আসে, এদিকে আসার পর ভিডিও করে, তারপর আবার জল পার করে চলে যায়। তো এই সাইড থেকে অপূর্ব লাগে, সুন্দর লাগে দ্বারিকাটাকে। দর্শন করার পর আমরা সাইকেল নিয়ে চলে এসেছি দ্বারিকার একদম সামনে। এখন আমি আছি একদম দ্বারিকার সামনের গেটে। আর সামনের গেট থেকে দ্বারিকা এত অপূর্ব লাগে, একবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো। একদম সামনে থেকে দ্বারিকার ভিউটা দেখো কি সুন্দর, অপূর্ব লাগছে। তো চলো, ওখানে সাইকেল আছে, সাইকেলের কাছে যাওয়া যাক। তারপর সাইকেল নিয়ে দ্বারিকা ছেড়ে সোমনাথের দিকে জয় দ্বারকাধীশ, রাধে রাধে, হর হর মহাদেব। তো এখন আমি আছি দ্বারিকাতে। আর দ্বারিকা ধাম দর্শন হয়ে গেল, নাগেশ্বর মহাদেব দর্শন হয়ে গেছে, আর ভেদ দ্বারিকা দর্শন হয়ে গেছে। এখন যাব সোমনাথ মহাদেব দর্শন করতে, আমি আর তারকদা একসাথে। চলো দ্বারিকা ধাম থেকে সোমনাথের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। অপূর্ব সুন্দর সমুদ্রের পাড়ে এই যে মহাদেবের মূর্তিটা আছে, এটা খুব সুন্দর, অসাধারণ। যখন এটা জল চারিপাশে ভরে যায় তখন আরও সুন্দর লাগে। সবাই যদি তোমাদের জায়গাটা ভালো লাগে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে দেবে। দ্বারকা থেকে বেরিয়ে অনেকটা পথ চলে এসেছি। ধীরে ধীরে সন্ধ্যা নামছে আর আমাদের পথও আগাতে হচ্ছে। এখন যে জায়গা দিয়ে যাচ্ছি পুরো ফাঁকা, চারিপাশে কিছু নেই, একদিকে জঙ্গল আর একদিকে সমুদ্র। সুন্দর এই পরিবেশের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সোমনাথ মহাদেব টেম্পলে।
যেটা কিনা আমাদের ভারতের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা অন্যতম। তো গাইস দেখতে পাচ্ছ কত ঝাঁকে ঝাঁকে কয়েক হাজার পাখি একবার উড়ে যাচ্ছে। একদিকে সূর্য শয়ন হয়ে যাচ্ছে, আর একদিকে দেখো ঝাঁকে ঝাঁকে পাখি দেখো। তো সামনে যেগুলো দেখতে পাচ্ছ জিলজিল জিলজিল করছে, এগুলো আসলে পাখি। দেখো কয়েক হাজার পাখি এখানে আছে, দেখো যত সব উড়ে আসছে পাখি, হাজারে হাজারে উড়ে আসছে এখানে চারিপাশ। আজ অনেক প্রবলেমে আমার টেনশানে আছি, এখনও থাকার জায়গা পাইনি। দেখতে পাচ্ছ এখনও মেন রোডে আছি, আর সামনে দেখে গিয়ে কোনো ব্যবস্থা হয় কি না। রাস্তা পুরো ফাঁকা শুনশান, আমি আর তারকদা আছি, দেখি সামনে গিয়ে কোনো ব্যবস্থা হয় কি না। চলো আগিয়ে যাওয়া যাক। তারকদার সাইকেলে লাইট আছে, তারকদা আগে আগে যাচ্ছে, আমি তারকদাকে ফলো করছি। তো এখনও সাইকেল চালাচ্ছি, এখন প্রায় 7:20 বাজে, আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। আর আমাদের লোকেশনে দেখিয়েছে আর 2 কিলোমিটারের মধ্যে একটা মন্দির আছে। তো গাইস মন্দির চলে এসেছে, হ্যাঁ এসেছে, চলো ভেতরে। আরে তো সাইকেল পড়ে গেছে, প্রচুর ডাউন তারকদা, প্রচুর ডাউন। আর এখানে ইয়ে আছে, না না হয়ে যাবে, এখানে সামনের চাকা স্লিপ কেটেছে, সামনের চাকা স্লিপ কেটেছে। সামনের চাকা স্লিপ কেটেছে, সামনে ধীরে ধীরে নামা, ধীরে ধীরে নামা, ব্রেক মেরেছি আর সামনের চাকা স্লিপ কেটেছে। সাইকেল পড়ে গেছিল। তো এখানে আমাদের সাইকেল রাখা আছে, আর আমরা টেন্ট লাগিয়ে নিয়েছি। এই যে আজ রাত্রে এখানেই থাকবো, বলছি ঘটনা সম্পূর্ণ তোমাদেরকে। তো তোমরা দেখেছো মন্দিরে ঢোকার সময় সাইকেলটা পড়ে যায়, তারপর সাইকেলটা তুলে ভেতরে আসি এবং তার সাথে কথাবার্তা বলি, এবং মন্দিরে আমাদের থাকার ব্যবস্থা হয়ে যায়। আর তারপর সাইকেলটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, ব্যাগপত্রে ধুলো লেগে গেছিলো, তারপর টেন্ট টাঙিয়েছি। আর এখন খাওয়া দাওয়া করে টেন্টের মধ্যে ঢুকে পড়েছি, এখন ঘুমিয়ে পড়বো, কাল সকালে উঠে আবার যাত্রা শুরু করব। আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।